পেগাসাস কাণ্ডে এবার বিশেষ তদন্ত কমিটি গড়বে সুপ্রিম কোর্ট। আদালতই ঠিক করবে কাদের দিয়ে তদন্ত করানো হবে। আগামী সপ্তাহে পেগাসাস মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিতে পারে প্রধান বিচারপতি এনভি রামানার বেঞ্চ। ইসরায়েলি অ্যাপের মাধ্যমে ফোনে আড়ি পাতার অভিযোগ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। কারণ বিরোধী রাজনৈতিক দল দেশের সমাজকর্মী, আইনজীবী, বুদ্ধিজীবীদের একাংশের ফোনে নজরদারি চালাচ্ছে বলে অভিযোগ উঠেছিল। আর সেই বিষয়টির সত্যতা নিয়ে প্রশ্নও তুলেছে দেশের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। তারা জানতে চায় আড়ি পাতার বিষয়টি সত্যি কেন্দ্রীয় সরকার করেছে কিনা তার জবাব দিক। শীর্ষ আদালতে এই বিষয়ে মামলায় কেন্দ্রের কাছে জানতে চাওয়া হয়েছিল সত্যিই কেন্দ্র আড়ি পাতার বিষয়টি করেছে কিনা, কিন্তু কেন্দ্রের আইনজীবী জানিয়েছিলেন দেশের সুরক্ষার স্বার্থে তা আদালতকে জানানো সম্ভব নয়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ জানিয়েছে আগেই রায় ঘোষণা হওয়ার কথা ছিল। আগামী সপ্তাহে সেই রায় ঘোষণা করা হতে পারে। পাশাপাশি প্রধান বিচারপতি জানিয়েছেন অভিযোগ খতিয়ে দেখে টেকনিক্যাল বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করছে শীর্ষ আদালত। পরের সপ্তাহে বিষয়টি চূড়ান্ত হবে। শীর্ষ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কংগ্রেস নেতৃত্ব পেগাসাস ইস্যুতে সরব হয়েছে। सुप्रीम कोर्ट ने सर्वोच्च न्यायालय ने एक कुछ टेक्निकल कमेटी की बात करी है। मैं उस पर बोलने से पहले ये जरूर बोलना चाहती हूं कि पेगासस मामले में जो जासूसी करी गई थी वो कहीं ना कहीं राष्ट्रीय सुरक्षा के साथ सबसे बड़ा उल्लंघन था। आपने सिर्फ राजनीतिक प्रतिद्वंदियों की ही नहीं, आपने संवैधानिक पद पर बैठे हुए लोगों की जासूसी करी थी। उसमें इलेक्शन कमिश्नर की जासूसी हुई थी तथाकथित तौर पर, उसमें सर्वोच्चतम न्यायालय के चीफ जस्टिस ऑफ इंडिया से एसोसिएटेड महिला की जासूसी हुई थी, उसमें चुने हुए लोगों की जासूसी हुई थी जो तो ऑफिशियल सीक्रेट्स एक्ट का उल्लंघन है। और ये सारा डेटा एक विदेशी जगह, विदेशी कंपनी, विदेशी गवर्नमेंट के हाथ में था। तो इससे बड़ा राष्ट्रीय सुरक्षा के साथ खिलवाड़ दूसरा कोई नहीं है। महिला अस्मिता के साथ इससे बड़ा खिलवाड़ कोई नहीं है, क्योंकि पेगासस एक मिलिट्री ग्रेड स्पाईवेयर है। जब आपके वो फोन में आ जाता है तो वो आपके फोटो, आपकी पूरी डिजिटल फुटप्रिंट पर कब्जा कर लेता है। तो मेरा अपना मानना है कि सुप्रीम कोर्ट के तत्वावधान में पूरी तरह से इस पर एक जबरदस्त तरीके से जांच होनी चाहिए। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইটে উল্লেখ করেন সুপ্রিম কোর্টের নজরদারিতে পেগাসাস কেলেঙ্কারির তদন্তই একমাত্র সমাধান। বিশেষজ্ঞ কমিটি গঠন সেদিকেই সঠিক পদক্ষেপ। পেগাসাস ইস্যুতে বারবার কেন্দ্রীয় সরকারের কাছে হলফনামা তলব করেছে সর্বোচ্চ আদালত, কিন্তু সেই হলফনামা নিয়ে বারবার টালবাহানা করেছে কেন্দ্র সরকার। তার জেরেই সুপ্রিম কোর্ট উষ্মা প্রকাশ করেছে বারবার। এর আগে শীর্ষ আদালত পেগাসাস মামলার গুরুত্ব স্বীকার করে জানিয়েছিল এই অভিযোগ অত্যন্ত গুরুতর, সত্য সামনে আসবেই। আমরা যদিও জানি না আসল ঘটনা ঠিক কি। পেগাসাস মামলায় কেন্দ্রকে বারবার হলফনামা দিতে বলা হলেও সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে যুক্তি দেন বিষয়টি জাতীয় সুরক্ষার বিষয়। সেক্ষেত্রে পাল্টা প্রধান বিচারপতি বলেছিলেন জাতীয় সুরক্ষার বিষয়ে আমরা জানতে চাই না, কিন্তু সাধারণ নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে কিনা সেই তথ্য হলফনামা আকারে জানতে চাওয়া হয়েছিল। সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ প্রদত্ত অধিকার লঙ্ঘন করা হয়েছে কিনা সেই বিষয়টি জানতে চেয়েছিল আদালত। অর্থাৎ আইন স্বীকৃত কোনো পদ্ধতি ছাড়া অন্য কোনো উপায়ে রাজনীতিক, সাংবাদিক, আইনজীবী, বিচারক এবং অন্যদের টেলিফোনে আড়ি পাতা হয়েছে কিনা সেই বিষয়টি জানতে চেয়েছিল শীর্ষ আদালত। তবে হলফনামা এখনো দেয়নি কেন্দ্র। এরই মধ্যে কমিটি গঠনের কথা বলে কেন্দ্রের চাপ আরও কিছুটা বাড়ালো সর্বোচ্চ আদালত। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।